আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ কিভাবে করে সেই নিয়মটা শিখব। প্রথমে আমরা শিখব দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ। আমরা যদি দশমিক সংখ্যার যোগ বিয়োগের বেসিকটা যদি ভালোভাবে বুঝতে পারি, আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ অনায়াসে করতে পারবো। তাহলে প্রথমে আসি আমরা দশমিক সংখ্যার একটা যোগ অঙ্ক। এখানে দেওয়া হয়েছে 999, এটা একটা দশমিক সংখ্যা এবং এর সাথে যোগ করতে হবে 890, এই সংখ্যাটা যোগ করার জন্য বলা হয়েছে। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ডান দিক থেকে যোগ করে আসব। এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে ওই সংখ্যাটা যদি আমাদের দশমিক সংখ্যার বেস হচ্ছে 10 থেকে অথবা 10-এর সমান এর উপরে যদি হয়, 10 অথবা 10-এর উপরে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার বেসটা কি করে দেব, বিয়োগ করে দেব। আর বেস যখন বিয়োগ করব, এখানে বেস একবার বিয়োগ করছি, তা এই কারণে আমরা কি করব, তার আগের সংখ্যার সাথে আমরা হাতে 1 যোগ করে ফেলব। ওকে, এই নিয়মটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যোগ করে আসি। প্রথম হচ্ছে আমাদের 9 এবং 0, 9 এবং 0 যোগ করলে হচ্ছে 9, 9 এ 0 যোগ করলে হচ্ছে 9। আর দশমিক সংখ্যা আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত হয়, এই কারণে আমরা 9 এটা লিখতে পারবো। এরপরে আমরা তার আগে দুইটা সংখ্যা যোগ করব, 9 এবং 9 যোগ করলে হচ্ছে 18, 9 এবং 9 যোগ করলে হচ্ছে 18, এবং 18 এটা 10 বা তার উপরের সংখ্যা, এই কারণে আমরা তার বেস 10 বিয়োগ করে দেব। তার বেস 10 বিয়োগ করলে পাচ্ছি কত আমরা, 8। তাহলে এখানে আমরা লিখব 8। আর বেস যখন আমরা বিয়োগ করেছি, এই কারণে তার আগের সংখ্যার নিচের সাথে আমরা 1 যোগ করে ফেলব। ওকে, আমরা 8-এর সাথে কি করলাম, 1 যোগ করে ফেললাম। এখন 9 উপরে আর নিচে হচ্ছে 8 একে 9, তাহলে 9 9 যোগ করলে হচ্ছে 18। 18 থেকে ঠিক আমরা কি করব, এখানে তার বেস আমরা 10 বিয়োগ করব। 18 থেকে তার বেস আমরা কি করব, 10 বিয়োগ করব। তাহলে পাচ্ছি কত, আবার 8। তাহলে এই 8 সংখ্যাটা আমরা এখানে লিখে ফেলবো, লিখলাম। এখন বেস যখন আমি একবার বিয়োগ করেছি, তাহলে তার আগের সংখ্যার সাথে আমরা হাতে 1 যোগ করে ফেলবো। ওকে, উপরে কোনো সংখ্যা নেই, এই কারণে আমরা হাতে পাইছি 1, এই একটা আমরা এখানে লিখে দিলে এটা হচ্ছে আমাদের এই 999 এবং 890 এই দুইটা সংখ্যার দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে যোগফল। তাহলে হইল কত, 1889, এটা হচ্ছে তার উত্তর। ওকে, তাহলে এই বেসিক বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। যখন আমরা 10 বা তার উপরের সংখ্যা পাবো, তখন আমরা তার বেস আমরা কি করব, বিয়োগ করব। আর বেস যখন বিয়োগ করব, আমরা তার আগের সংখ্যার সাথে নিচের সাথে আমরা একটা কি করে দিব, যোগ করে দিব। এই হচ্ছে আমাদের বেসিক বিষয়। এটা আমরা স্বাভাবিক নিয়মে, আমরা ছোটোবেলায় যেভাবে শিখেছি সেই নিয়মে করতে গেলে আমাদের অঙ্ক হবে না। আমরা এই বেসিক বিষয়টা এভাবেই মনে রাখবো, কেমন? পরবর্তী আমরা একটা বিয়োগ অঙ্ক দেখব। এটা হচ্ছে 900, এটা থেকে আমরা বিয়োগ করব 199, এটা আমরা বিয়োগ করব। বিয়োগের বেলা আমাদেরকে মনে রাখতে হবে, উপরের সংখ্যা যদি ছোট হয়, উপরের সংখ্যা যদি ছোট হয়, এটাকে বড় করার জন্য আমরা তার বেস তার সাথে যোগ করব। উপরের সংখ্যা ছোট হলে আমরা যেই সংখ্যা পদ্ধতির অঙ্ক করব, আমরা ওই সংখ্যা পদ্ধতির বেসটা আমরা তার সাথে কি করব, যোগ করব। এখন আমরা দেখছি এখানে 0 হচ্ছে ছোট, 9 হচ্ছে বড়। তাহলে 0 থেকে 9 বিয়োগ করা যাচ্ছে না, এই কারণে 0কে বড় করতে হবে। আমরা তার বেস 0-এর সাথে প্রথমে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করে পেলাম কত, 10। ওকে, এই 10 থেকে আমরা এখন 9টা বিয়োগ করব। 10 থেকে 9 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি কত, 1। ওকে, এই 1টা আমরা এখানে লিখব। এই যে আমরা 10 একবার যোগ করেছি, এই যে বেস আমরা যোগ করেছি, এই কারণে আমরা তার আগের সংখ্যার নিচের সাথে ওই একটা হাতে এটা কি করব, দিয়ে দিব। তাহলে নিচে হলো কত, 9 আর 1 10। এখন উপরের সংখ্যা কত, 0। উপরের সংখ্যা 0, কারণ এটা ছোট, এটাকে বড় করার জন্য আমরা তার বেস আবার কি করব, তার সাথে যোগ করব। তাহলে 0-এর সাথে আমরা 10 যোগ করলাম, তাহলে হলো আমাদের 10। নিচে আছে আমাদের কত, 10। তাহলে 10 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0। এই 0টা আমরা এখানে বসিয়ে দেব। ওকে, এই যে আমি 10 একবার যোগ করেছি, এই কারণে এই হাতের সংখ্যাটা আমরা 1-এর সাথে কি করব, দিয়ে ফেলবো। তাহলে 1কে আমরা দিয়ে ফেললাম। এইবার আমরা 9 থেকে নিচে হচ্ছে আমাদের 2, তাহলে 9 থেকে 2 যদি বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি কত, 7। তাহলে 900 199 এই দুইটার বিয়োগফল হচ্ছে 701। আশা করি বুঝেছ। আমরা যখনই উপরের সংখ্যা ছোট পাবো, তখনই আমরা তার বেসটা যোগ করব। আর বেস যখনই যোগ করব, এই বেসের জন্য তার আগের সংখ্যাকে নিচের দিকে আমরা নিচের সংখ্যাকে 1 দিয়ে ফেলবো, হাতে 1 এটা কি করব, দিয়ে ফেলবো। ওকে, এই কন্ডিশনটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা দেখব একটা বাইনারি সংখ্যার যোগ। বাইনারি সংখ্যার যোগ, বাইনারি সংখ্যার যোগ 1011 আর নিচে হচ্ছে 1110।
আমরা জানি বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1, 0 এবং 1 এবং তার বেস হচ্ছে কত 2। তাহলে যোগের বেলায় যখন আমরা তার বেজের সমান 2 অথবা তার উপরে সংখ্যা পাবো, তখনই আমরা তার বেসটা কি করে দেব, এখানে বিয়োগ করে ফেলবো। ওকে, এই কন্ডিশনটা আমাদের ছিল আগেও, এই কন্ডিশনটা আমাদের আগেও ছিল। ওকে, এই সংখ্যাটা আমরা এখানে যোগ করব, এখানে যোগ করব। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে যখনই আমরা দুইটা সংখ্যা যোগ করব, যদি আমাদের বেসের সমান 2 এর সমান অথবা তার বড় হয়, তখনই আমরা তার বেসটা কি করব, বিয়োগ করব। ওকে, এখন আমরা ডান সাইড থেকে যোগ করে আসি। 1 এবং 0 যোগ করলে হচ্ছে 1। তাহলে 0 এবং 1 এই দুইটা বাইনারি অঙ্ক, তাহলে আমাদের এখানে 2 এর উপরে বা 2 এর সমান হয়নি, তাহলে এখানে বিয়োগ করার কোনো প্রশ্নই ওঠে না। 1 এবং 0 যোগ করলে 1 বসে গেছে। এরপরে আমরা দেখি তার আগের সংখ্যা হচ্ছে আমাদের 1 এবং 1, তাহলে 1 1 যোগ করলে হচ্ছে কত, 1 1 যোগ করলে হচ্ছে 2, নর্মালি 2। ওকে, এখন এই দুইটা দেখতেছি আমরা বেসের সমান, কারণ বাইনারি সংখ্যার বেস কত 2, তাহলে 2 এর সমান হয়ে গেছে, অথবা তার উপরেও যদি হইতো, তাহলে আমরা এখানে তার বেস কি করব, বিয়োগ করে ফেলব। আমরা তার বেস 2 বিয়োগ করব। ওকে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 2 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0। ওকে, 2 থেকে 2 বিয়োগ করে আমরা কত পেলাম, 0 পেলাম। এখন আমরা এই শূন্যটা কি করব, এখানে বসাবো, এই শূন্যটা আমরা এখানে বসাবো। আমরা যখনই 2 বিয়োগ করেছি, আমরা বেস যখন 2 বিয়োগ করেছি, তার আগের সংখ্যাকে আমরা এই যে 2 বিয়োগ করা মানে হচ্ছে হাতে 1, এই হাতে 1 তার আগের সংখ্যার নিচের সংখ্যাকে আমরা এই হাতে 1 এটা কি করব, দিয়ে ফেলবো। তাহলে এখন আমরা দেখি উপরের সংখ্যা হচ্ছে আমাদের 0 আর নিচের সংখ্যা আছে দুইটা 1 1, তাহলে হচ্ছে 2, তাহলে 0 এবং 2 যোগ করলে পাচ্ছি কত, আমরা 2। ওকে, এখন আমরা দেখছি 2 এর সমান বা বেসের সমান হয়ে গেছে, তাহলে এখানেও আমরা তার বেসটা কি করব, তার বেস আমরা 2 বিয়োগ করব। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত পেলাম, 0। এই শূন্যটা আমরা এখন এখানে বসিয়ে দেব। আমরা যখনই বেস 2 বিয়োগ করেছি, তার জন্য হাতে থাকে 1, এই 1 এটা তার আগের সংখ্যাকে আমরা কি করব, দিয়ে ফেলব। তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 1 1 দুইটা, তাহলে 1 এবং 2, তাহলে যোগ করলে পেলাম আমরা 3। তাহলে এটা বেসের সমান এবং তার উপরে, বেস থেকেও বেশি, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে বেস বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, 1। তাহলে 1টা আমরা এখানে লিখব। আমরা যে বেস একবার বিয়োগ করেছি, তার জন্য হাতে আছে 1 1, এটা আমরা তার আগের সংখ্যাকে দিব। এখন উপরে কোনো সংখ্যা না থাকাতে 1 এটা ডিরেক্ট যোগ করে বসায় দিলে উত্তর হয়ে যাবে। তাহলে 1011 এবং 1110, এই সংখ্যা দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি 11001। আশা করি ক্লিয়ার। আমরা যখনই বেসের সমান বা তার উপরে পাবো, তখনই আমরা তার বেসটা বিয়োগ করব, আর বেস যখনই বিয়োগ করব, তখনই তার আগের সংখ্যার নিচেরটাকে আমরা ওই বেস বিয়োগ করার কারণে আমরা 1 হাতে দিব। ওকে, এই কন্ডিশনে আমরা যোগ করে আসব। আরেকটা অঙ্ক দেখে আমরা বাইনারি সংখ্যার কিভাবে বিয়োগ করা হয়, আমরা এই বিয়োগের অঙ্কটা দেখব। এখানে 1000, এটা থেকে আমরা বিয়োগ করব 111, এই অঙ্কটা আমরা কি করব, এখানে বিয়োগ করব। বিয়োগের বেলায় আমরা বলেছিলাম উপরের সংখ্যা যদি ছোট হয়, এটাকে বড় করতে হবে। এটাকে বড় করার জন্য যেই সংখ্যা পদ্ধতির আমরা অঙ্ক করব, ওই সংখ্যা পদ্ধতির বেসটা আমরা যোগ করব। ওকে, এখন আমরা করছি বাইনারি সংখ্যা, তাহলে বাইনারির আমরা তার বেস 2 আমরা যোগ করব, উপরে ছোট হলে। বড় হলে কোনো যোগ করার প্রয়োজন নেই। ওকে, তাহলে এখন আমরা উপরে দেখছি 0, নিচে হচ্ছে আমাদের 1, তাহলে 0কে বড় করার জন্য 0-এর সাথে আমরা 2 যোগ করব। তাহলে হইল কত আমাদের 2। এই 2 থেকে আমরা এখন 1 বিয়োগ করব, তাহলে পাচ্ছি আমরা উত্তর 1। এই 1টা আমরা এখানে বসিয়ে দেব। যখনই আমরা তার বেস যোগ করেছি, এই বেস যোগ করার কারণে আমাদের হাতে থাকে 1, এই 1টা আমরা নিচের সংখ্যাকে দিয়ে ফেলব। নিচের সংখ্যাকে 1টা আমরা নিচের সংখ্যাকে দেব। এখন আমাদের উপরের সংখ্যা হচ্ছে 0, নিচে হচ্ছে আমাদের 1 1 মানে 2, তাহলে উপরে 0 নিচে 2, তাহলে উপরে 0টা ছোট, এই 0 ছোট হওয়াতে তার সাথে আমরা তার বেস 2 যোগ করব। ওকে, তাহলে 2 যোগ করলাম, হইল কত 2, আর নিচে আছে আমাদের বিয়োগ করার জন্য হচ্ছে কত 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে কত 0, আমরা এখানে বসালাম 0। আমরা যখনই তার বেস যোগ করেছি, 2 যোগ করেছি, তার আগের সংখ্যাকে আমরা হাতে 1 দিয়ে ফেলবো। ওকে, এখন আমরা দেখছি এখানে উপরের সংখ্যা কত, আমাদের উপরের সংখ্যা হচ্ছে আমাদের 0, তাহলে 0 ছোট, এই কারণে 0কে বড় করার জন্য আমরা 2 যোগ করব। তাহলে হইল 2, 2 থেকে নিচে আছে 2, 2 বিয়োগ করলে পাচ্ছি আমরা 0, এই 0টা আমরা এখানে বসিয়ে দেব। ওকে, এখন আমরা যে বেস যোগ করেছি 2, এই 2 এর কারণে আমরা তার সাথে 1 যোগ করব। তার সাথে কি করব,
এই এক এটা আমরা হাতে এক এটা তার আগের সংখ্যার নিচেরটাকে আমরা দিয়ে ফেলবো, তার আগের সংখ্যার নিচেরটাকে আমরা এক এটা দিয়ে ফেলবো। এখন উপরে হচ্ছে এক, নিচে হচ্ছে এক, তাহলে এক থেকে এক বিয়োগ করলে কত? এক থেকে এক বিয়োগ করলে হচ্ছে শূন্য। এক থেকে এক বিয়োগ করলে শূন্য। এখানে কোনো আমরা হাতে নিই নাই এবং হাতের সংখ্যাটা এখানে আমরা বেসটা যোগ করি নাই, কারণ উপরে আমাদের এক, নিচে হচ্ছে এক, তাহলে এক থেকে এক বিয়োগ করলে অনায়াসে আমরা পাচ্ছি কত? 0। ওকে, তাহলে 1 0 0 0 এটা থেকে আমরা 1 1 1 বিয়োগ করলে পাচ্ছি 0 0 0 1। ওকে, আরেকটা অঙ্ক আমরা দেখি এখানে একদম সহজ থেকে আমরা দেখব 1 0 1 0, এটা হচ্ছে আমরা এটা থেকে বিয়োগ করব 1 1 0, এটা আমরা বিয়োগ করব, একদম ইজি করে আমরা বিয়োগ করব। আমরা উপরের সংখ্যা দেখছি কত? শূন্য, তাহলে শূন্য ছোট, শূন্যকে বড় করব, 2 যোগ করব, তাহলে পেলাম 2। আমরা 2 থেকে তার 1 বিয়োগ করলে পাচ্ছি কত? 1। তাহলে আমরা এখানে বসালাম কত? 1। এই যে আমরা হাতে বেস যোগ করেছি 2, এই কারণে তার আগের সংখ্যাকে আমরা কি করব? তার আগের সংখ্যাকে নিচেরটাকে আমরা ওই যে 2 যোগ করার কারণে বেস একবার যোগ করেছে, এই কারণে আমরা এক হাতে এটা কি করলাম? দিয়ে ফেললাম। তাহলে উপরের সংখ্যা হয়েছে আমাদের 1 আর নিচের সংখ্যা হচ্ছে আমাদের 2। তাহলে উপরের সংখ্যা 1 1, এটা ছোট, এটাকে বড় করতে গেলে তার আমরা বেস যোগ করব 2, তাহলে তার সাথে আমরা বেস যোগ করলাম 2, তাহলে হইল এখন 3। 3 থেকে নিচে আসে 1 1 মানে 2, তাহলে 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 1। এখানে আমরা লিখব 1। এই যে আমরা হাতে বেস 1 যোগ করেছি, তার আগের সংখ্যাকে আমরা একটা কি করব? দিয়ে ফেলবো। এখন উপরে হচ্ছে আমাদের 0, নিচে হচ্ছে আমাদের 1, তাহলে 0 এটা ছোট, এটাকে বড় করার জন্য 2 যোগ করব, তাহলে পেলাম আমরা 2, আর নিচে হচ্ছে আমাদের কত? 1। 1 বিয়োগ করলে পাচ্ছি কত? 1। তাহলে এখানে আমরা লিখব 1। এই যে আমরা হাতে বেস 2 যোগ করেছি, এই কারণে আমরা হাতে একটা তার নিচের সংখ্যাকে, আগের নিচের সংখ্যাকে দিয়ে ফেলবো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি পাইলাম? 0 পেলাম। তাহলে 1 0 1 0 থেকে 0 1 1 বিয়োগ করলে পাচ্ছি 0 1 1 1। এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার বিয়োগ। তা আশা করি বুঝেছো, যখনই আমাদের উপরের সংখ্যা ছোট হবে তখন তার বেস আমরা যোগ করব, আর বেস যখন যোগ করব তার আগের সংখ্যার নিচেরটাকে আমরা বেস একবার যোগ করার কারণে আমরা 1 দিয়ে ফেলবো। ওকে, এইভাবে আমরা বিয়োগ বাইনারি সংখ্যার বিয়োগটা খুব সহজে করতে পারবো। তা আশা করি বুঝেছো। এভাবে দশমিক সংখ্যার বেসটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলি আমরা করতে পারবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামী পর্বে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমালে কীভাবে যোগ বিয়োগ করা হয় সেই নিয়মটা দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।